দেখো বন্ধুরা, ছোটুর মুখে কি হয়েছে। মানে ওর না একটার পর একটা হয়েই যাচ্ছে। এই দেখো মুখের মধ্যে ওই আমার একটা ছোটো টর্চ ছিল, সেটাকে ভেঙে বাইরে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু ওই মুখের দিকের অংশটা কোথা থেকে পেয়ে না খেলতে খেলতে কালকে দুপুর 1টার সময় মুখে ওটা আটকে গিয়েছে। অনেক চেষ্টা করেছে খোলার, পারেনি। আমরাও চেষ্টা করেছি, পারেনি। আর ধরতেই দিচ্ছে না ওখানটা, এমনই অবস্থা হয়ে গেছে, পুরো সেটে আছে, ওর দাঁতের সাথে আটকে গেছে, কিছুতেই ওটা খুলতে দিচ্ছে না। আমি তোর মুখের দিকে জাস্ট তাকাতে পারছিলাম না, এমনই অবস্থা হয়েছে। না ঠিক করে খেতে পাচ্ছে, আর জল তো খেতে পারছে না। আমি মুখে করে করে একটু জল দিয়ে দিচ্ছিলাম। তো এখন একটু যাবো, একটা ক্লিনিকে নিয়ে যাব, সেখানে গিয়ে যদি খুলে দিতে পারে। এই জায়গার পুষণ আদর খেতে চলে এসছে, ও সারাক্ষণ আদর খাবে। আমার একদম কিছু ভালো লাগছিল না সকালবেলা। কালকে ওর পিছনে আমি এত পরিশ্রম করেছি ওটা খোলার জন্য, কিছুতেই ও দিচ্ছে না, অ্যালাউ করছে না। তা অনেকটা কষ্ট করে আমি কেটেছি, কিছুটা, পুরোটা কাটতে পারিনি। তো আমার নিজের শরীর খারাপ হয়ে গেছে, এত মাথা যন্ত্রণা করছে, মাইগ্রেনের সমস্যা, সারা বডি যেন যন্ত্রণা করছে, এমন অবস্থা হয়ে গেছিলো। এই দেখো বন্ধুরা, ক্লিনিকে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে এই যে খুলে দিয়েছে, মুখটা বেঁধে তারপর খুলতে হয়েছে, কেন খুলতে দিচ্ছিল না, রক্ত বেরিয়ে গেছে, কি অবস্থা জানো না। লক্ষ্মী বাচ্চার মতো চুপ করে বসে আছে। আমার পুচু আবার এদিকে চুপ করে বসে না, একটু ভীতু তো, ছটপট করে খুব এদিক ওদিক হাত পা ছড়ায়, কিন্তু আমার ছোটু বেশ চুপচাপ বসেছিল, বসে বসে এদিক ওদিক দেখছে। ওদিকে আবার একটা ছোটো বিড়াল ছিল, তাকে দেখে আবার গজরাচ্ছিল। এই যে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, বাড়ি যাব, নিচে সব ভাত ছড়িয়েছে, এগুলো সব পরিষ্কার করবো। সবার ওকে একটু ভাত দিতে পারলে আবার শান্তি, জল খাবে, একটু ভাত খাবে। ওষুধ লিখে দিয়েছে, আর ভিটামিন সব বলেছে ভিটামিন লাগাতে। তো বাড়ি গিয়ে আরও একটু ভিটামিন দিয়ে দেবো, খেয়ে দিয়ে নিলে। এই দেখো মুখটার কী অবস্থা। ও অনেক চেষ্টা করেছিল কিন্তু খুলতে পারেনি।